আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ শনিবার ঢাকাসহ সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার রাতে শাহবাগে এসে এই কর্মসূচি ঘোষণা করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা বাংলাদেশে যেসব স্থানগুলোতে এর আগে গণজমায়েত করা হয়েছিল সেখানে আবারও গণজমায়েতের কর্মসূচি পালন করা হবে। এনসিপির এই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ওই সময়ে বলেন, আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি, 25 ঘন্টা হয়ে গেছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়, তবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আরও বলেন, আমরা ইতিমধ্যে সরকারের কাছে 3 দফা দাবি জানিয়ে দিয়েছি। আর এই 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সংগঠন সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা। দ্বিতীয় দফা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করা। তৃতীয়ত হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। শনিবারের কর্মসূচি নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, শনিবার বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হলো। তার সঙ্গে সারা বাংলাদেশে আমাদের যে পয়েন্টে এর আগে জুলাই আন্দোলন হয়েছে সেই পয়েন্টে আমরা আবারও গণজমায়েত ঘোষণা করছি। হাসনাত বলেন, আমাদের এই লড়াই বাংলাদেশপন্থী বনাম ফ্যাসিবাদপন্থী। অন্যদিকে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আবারও লং মার্চ টু ঢাকা কর্মসূচি করার মতো হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। 9 মে শুক্রবার শাহবাগে ব্লকেট কর্মসূচি চলাকালে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ক্যাপশনে নাহিদ ইসলাম ঘোষণাটি দেন। নাহিদ ইসলাম তার ফেসবুক পেজের ক্যাপশনে লেখেন, শাহবাগের অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং এর পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ, এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাইয়ের সকল শক্তি আবারও এক হবে। ক্যাপশনে লেখেন, ঢাকার বিভিন্ন স্থানে এখনও ব্লকেড চালু রয়েছে, দ্রুত সিদ্ধান্ত না এলে গোটা দেশকে আবারও ঢাকামুখী করা হবে। শাহবাগ চত্বরের সরেজমিনে গিয়ে দেখা গেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাড়া জাতীয় নাগরিক পার্টি, জামাত শিবির, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, এমনকি আমার বাংলাদেশ এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচিতে অংশ নেন এবং ওই সময় তাদের কণ্ঠে ছিল আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান। কিন্তু অন্যান্য দল সেখানে থাকলেও জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্থানের নেতাকর্মী এবং বিশেষ করে শিবির নেতাকর্মীদের উপস্থিতি ছিল দেখার মতো। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।